আপনাদের সামনে আজকে একটা গল্প শোনাতে যাচ্ছি। সেই গল্পের নাম ১০১টা কমলেশ্বর গুরুর গল্প। অসাধারণ, ইন্টারেস্টিং এবং রোমাঞ্চকর এই গল্পটি মনোমুগ্ধ হয়ে যাবে সবার হৃদয় জুড়ে। তো আর দেরি না করে আসা যাক ১০১টা কমলেশ্বর গুরু। এক দেশে এক জঙ্গলের ধারে এক বুড়ি মানুষ বসবাস করত। সে বুড়ি মানুষের একটি মাত্র সন্তান ছিল, বয়স মাত্র ১৪ বছর। তার মাকে অনেক আকুতি করলো, আম্মু আমি যাব এবার নদীর ধারে মাছ মারতে। নদীর ধারে মাছ মারার কথা শুনে মায়ের হৃদয় চিরিক দিয়ে উঠলো, আর বলল সে, না বাবা, না বাবা, যাস না নদীর ধারে মাছ মারতে, কেননা তোর আব্বাকে সেইখানে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলেছে। তুইও যাবি, তুই মাত্র আমার একটি সন্তান, তোকে ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই, তুই যাস না বাবা, তোকে ছাড়া আমি আর বাঁচব না। অনেক আকুতি মিনতির পর মাকে রাজি করাতে হবে কীভাবে, কারণ এ বয়সে মাছ ধরার নেশা তো আর কেউ থামাতে পারে না। সেজন্য মাকে রাজি খুশি করার জন্য অনেক অনুরোধ বিনোরোধ করে রাজি করালো। ঠিক আছে, যাস বাবা, কিন্তু সন্ধ্যের আগে ফিরে আসিস, মাছ যা পাস ধরে চলে আসিস। যেমন কথা তেমন কাজ তার। সে বালক শুরু করলো 5টা ছিপ নিয়ে মাছ ধরবে নদীর ধারে। 5 ছিপ নিয়ে ঘাড়ে করে কড়াই হতে নিয়ে চললো নদীর ধারে। নদীর ধারে গিয়ে বড়শি পাতলো আর বলল, আমি আজকে মাছ ধরে মাকে খুশি করে নিয়ে চলে যাব। ঠিক আছে। সন্ধ্যা ঘনিয়ে আসলো, মাছ পাচ্ছে না। হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসলো এক বাঘের গর্জন। দৌড়ে এসে বাঘ বলল, এই তুই কি করছিস রে? সে বলল, আমি তো মাছ ধরছি। আবার পাশ থেকে ছুটে আসলো ভাল্লুক। ভাল্লুক এসে বলল, সেই একই প্রশ্ন, তুই কি করছিস রে? সে বলল, আমি তো মাছ ধরছি। এবার দুজনের মধ্যে লেগে গেল তুমুল যুদ্ধ। কি, তুই মাছ ধরছিস? হ্যাঁ, আমি মাছ ধরছি। কি দিয়ে মাছ ধরছিস? ছেলেটি বলল, আমি মাছ ধরছি ছিপ দিয়ে। বাঘ বলল, তাই? এটা ছিপ, ঠিক আছে, কিন্তু এটা তো টর্সি। আর শিয়াল বলল, না, এটা হলো বড়শি। ছিপ দিয়ে মাছ ধরা নিয়ে তুমুল তো কাণ্ড বেঁধে গেল। বাঘের গর্জন, সে বলল টর্সি, ভাল্লুক বলল বড়শি। দুইজন মিলে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল শুরু হয়ে গেল যুদ্ধ। এখন কি করবে? বালকের কাছে আসলো দুইজন মিলে, এসে বলল যে যে বাঘ বলছে বড়শি, শিয়াল আর ভাল্লুক বলছে টর্সি। দিয়ে তুমুল কাণ্ড শুরু হয়ে গেল। এমন করে মারামারি শুরু হয়ে গেল। মারামারির জন্য এখন বেকায়দা পড়ে গেল ছেলেটি। ছেলেটিকে রাজসাক্ষী করা হলো, কিভাবে এখন তাদেরকে উদ্ধার করে তার জান নিয়ে বাড়ি যাবে সেই চিন্তায় ব্যস্ত। কারণ বাঘের আর ভাল্লুকের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ তো আর একা এসে সামলা দিতে পারবে না। যদি তাদের মধ্যে সমঝোতা না হয়, তাহলে পরে তো তাকে আর বাড়ি যেতে দিব না। এমন সময় পরিবেশ শান্ত করে দুজনে ফিরে আসলো বাচ্চাটির কাছে। বাচ্চাটিকে বলল, বল তো, তুই বড়শি দিয়ে মাছ ধরছিস না টর্সি দিয়ে মাছ ধরছিস? বাচ্চাটি বিপদের আজ গন্ধ পেল। ভাবলো, কে কি বলেছে আমার তো কিছুই জানা নাই। যদি আমি উল্টাপাল্টা করি, তাহলে তো আমাকে ঘাড় মটকে দুজনের মধ্যে যে কেউ একজন খেয়ে নিবে। তখন তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে।
এই জন্য প্রথমে জিজ্ঞাসা করলো, কে কি বলেছে? বাঘ বলেছে টর্সি, আর ভাল্লুক বলেছে বড়শি। মনে মনে ভাবলো, বাঘ তো ভুল বলেছে আর শিয়াল তো সঠিক বলেছে। এখন যদি বাঘের কথায় রাজি হয়ে যায় তাহলে ভাল্লুক আমাকে খেয়ে ফেলবে, আর যদি ভাল্লুকের কথায় রাজি হয়ে বলি তাহলে তো বাঘ খেয়ে ফেলবে। এ মুহূর্তে কি করা যায়? বুদ্ধি করে বলল যে এটা বড়শিও না টর্সিও না, এটা হলো লেজে লুয়া বেঁকা। হো 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 হো। অনেক সুন্দর হাসি দিয়ে দুইজনকে বোঝানোর চেষ্টা করলো যে আসলেই তো এটা তো বড়শিও না, এটা হলো টর্সি, টর্সিও না, এটা হলো লেজে লুয়া বেঁকা। কিন্তু বাঘের ভীষণ রাগ হয়ে গেল। বাঘ হলো জঙ্গলের রাজা, সে কি আর মেনে নেয় তার অপমান অপদস্থ? সে বলল, ঠিক আছে, আমি আর সঠিক তথ্য বের করেই ছাড়বো। সেই তখন চলে গেল বালকের পিছনে পিছনে সেই মায়ের কাছে, তাদের ঝুপড়ি বাড়িতে। মাকে গিয়ে বলল, মা, 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 আমি তো আজকে প্রাণে বেঁচে গেছি। কেন রে? বাঘ ভাল্লুক আমাকে ধরে নিয়েছিল, ধরে নিয়েও আমি তো মহা বিপদে পড়ে গেছিলাম। অবশেষে আমাকে বলল, ফাইসলা করে আমাকে ছাড়তে হয়েছে। বাঘ বলছে টর্সি, ভাল্লুক বলছে বড়শি। বলো তো, এটা দিয়ে কোনো দিন বড়শি হয়? এটা তো বড়শি। যেই শুনে বাঘ গর্জন দিয়ে উঠল, মনে মনে ক্ষিপ্ত হয়ে। বুঝতে দিল না বালক আর মালকের মাকে। সে যে আমাকে মিথ্যা পরিপূর্ণ করলো, দিয়ে ল্যাজে লুয়া বেঁকা বলে পাশ কাটিয়ে চলে আসলো। ঠিক আছে, আজ রাত্রে তাদের ব্যবস্থা করা হবে। কিভাবে ওকে আমি প্রাণ নাশ করা যায় সেই চিন্তায় মুগ্ধ হয়ে গেল। রাতের বেলা শুয়েছিল, এমন সময় বিছানাতে গরমে শুয়েছিল বাচ্চা, আর মা ছিল ঘরে। তাদেরকে সবটাকে জড়িয়ে পিঠের ওপর উঠায়া বাঘটা চলল সেই সুদূর দূরে, 7 নদী 13 বিল পার হয়ে 101টা কবলেশ্বর গরুর দেশে। 101টা কবলেশ্বর গরু দেশে গিয়ে সেইখানে পার হয়ে বাচ্চাকে এখন খাবে। এমন অবস্থায় সাপের ফাঁক থেকে দেখা যাচ্ছে বাচ্চাটা পড়ে গেছে। পড়ে গিয়ে তখন বাঘ তো সেই চর পার হয়ে চলে গেছে। চলে যায়, দেখছে বাচ্চাকে খাওয়ার সময় এখন আর বাচ্চা নাই। তখন আর কি করার? এখন একটাই বুদ্ধি। মনে মনে ভাবলো, 7 নদী 13 বিল পার হয়ে আসলাম, যদি নদীতে পড়ে তবে তো মাছ বা প্রাণী তৃণ খেয়ে ফেলবে, আর যদি এই এই চরে পড়ে তাহলে তো 101টা কবলেশ্বর গরু খেয়ে ফেলবে। কি সেই কবলেশ্বর গরু? কবলেশ্বর গরুর নাম শুনে সারা পৃথিবীর লোকজন অনেক ভয় পেয়ে যায়, কারণ এই গরুগুলো ঘাসের চাইতে মাংস খেতে বেশি পছন্দ করতো। আর মানুষের মাংস হলে তো কোনো কথাই নেই, যে বলা সেই কাজ। ক্ষুদ্র বাঘ রাখতে রাখতে গর্জন দিয়ে চলে গেল। বিরাট বড় এক গাছের তলায় বিশাল বিশাল গরু, সিংহালা দত্তকার গরু। এই গরুগুলো এসে জড়ো হলো। সেই জড়ো হওয়ার পরে দেখছে যে এরা দুধ দিছে, দুধ দিছে। আর তখন ক্ষুধার জ্বালায় বাচ্চাটা ছটফট করছে। ছটফট করতে করতে তখন একটি গরু দুধের কাছে এসে মুখ লাগাই দিয়েছে। গরু তো বিশাল অবাক, এইখানে কে আসলো আবার আমাদের এখানে? মানুষ কিভাবে আসলো? আর আমরা মানুষকে তো খেয়ে ফেলি, এই মানুষ জাতকে আমরা তো দু চোখের বিষ। কেননা আমাদের রহস্য কেউ জানে না, শুধু আমরাই জানি। আর এই রহস্য পৃথিবীর কাউকে জানতে দেওয়া হবে না, সেজন্য মানুষকে আমরা মেরে ফেলি। গরুগুলো সর্দার আসলো, এসে দেখালো, কথা বললো বাচ্চাটার সঙ্গে। সে বলল যে কীভাবে এই বাচ্চাটার সমাধান করা যাবে। তখন এই বাচ্চাগুলোকে একটা সোনার বাঁশি, একটা রূপোর বাঁশি দেওয়া হলো, আর বলল বাচ্চাটাকে, তুমি যখন এই বাঁশিতে ফুঁক দিবা তখন আমরা চলে আসব, আর রূপোর বাঁশিতে ফুঁক দিবা তখন আমরা সবাই চলে যাব। এইভাবে দিন যায় রাত যায়,
বাচ্চা বড় হতে থাকে আর সুন্দর করে তারা বড় চড়তে থাকে। তাদের কথা অনুপাতে তারা সুন্দর ব্যবহার করতে থাকে। তো অনেক বছর বয়স হয়ে গেল। বয়স হওয়ার পরে নদীতে সারা গোসল করতে যাবে। সে ভাবলো, সেই যে ভাবা সেই কাজ। নদীতে গেল গোসল করতে, একটু চুল ভেসে গেল, ভেসে গিয়ে নদীর পাড়ে পড়লো। এই নদীর চুল ভাসতে ভাসতে রাজার রাজদরবারে পৌঁছে গেল। রাজকন্যা গোসল করছিল, এত সুন্দর চুল দেখে বলল, এই চুল যার হবে তাকে আমি বিয়ে করব। যেই কথা সেই কাজ, সারা রাজ্যে দোল পিটে গেল। কার এই চুল, যার এই চুল হবে তার সাথে আমার মেয়ের বিয়ে হবে। তাই সবাই বলতে লাগলো, কার এই চুল? এই চুল তো একমাত্র 101টা কপিলেশ্বর গরুর মালিকেরই হতে পারে। সেই গরু তো আর ওখানে কেউ যেতে পারবে না, কারণ মানুষ গেলেই তাদেরকে সবাইকে খেয়ে ফেলবে। এমন অবস্থায় রাজার বাগানে এলো দুইটি এ, কাক। কাক দুইটি বলল, আমরা যাব, আমরা যে ওদেরকে আমরা নিয়ে আসবো। তাই সবাই মিলে চলে গেল। কাক দুটো যেই বলল, আমাদেরকে ছেড়ে দিলে আমরা আহ, ওদেরকে নিয়ে আসবো, কিন্তু শর্ত একটা, আমাদেরকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। রাজার বাগানে দুইটি পেয়ারা নিয়ে ছুটতে লাগলো। দুইজন মিলে উঠতে লাগলো। উড়তে 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 7 নদী 13 বিল পার হয়ে 101টা কপিলেশ্বর গরু রাজ্যে গেল। রাজ্যে যেয়ে দেখলো যে সেইখানে সে বালকটি দাঁড়ায় আছে। তখন সে কি করবে, একটা পেয়ারা বালকের দিকে ছুঁড়ে মারলো। বালকটা তৎক্ষণাৎ চিন্তা করলো, আমি তো এত বছর শুধু দুধ খেয়ে মানুষ হয়েছি, আজকে আমি পেয়ারা পেয়েছি, তাই আমি পেয়ারা খাবো। সোনার বাঁশি দিয়ে যখনই পাক মারে কাকের দিকে, একটা পেয়ারা ছিঁড়ে দেয় সোনার বাঁশিটায়, তখন কাক নিয়ে নেয়। দিয়ে এত ভারী মিষ্টি পেয়ারা খেয়ে আনন্দে আত্মহারা হয়ে তখন সে বললো, আরও আমি পেয়ারা খাবো। আর একটা বাঁশি ছুঁড়ে মারে, তখন আর একটা সে পেয়ারা পেয়ে যায়। এইভাবে সে পেয়ারা নিয়ে হলো খেতে থাকে। খেতে খেতে আবার খেতে 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 থাকে আর তাদেরকে দেখাতে থাকে। কায়ে কাক দুটো বাতাসে উঠতে থাকে আর পেয়ারা আর একটা দেখাতে থাকে। এইভাবে কপিলেশ্বর গরুর মালিক তাদের পিছনে ছুটতে থাকে। ছুটতে 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 এক পর্যায়ে রাজপ্রাসাদে চলে আসে। রাজপ্রাসাদে এসে দেখে যে তখন রাজকন্যার সাথে ওদের বিয়ে হবে, তাই ডং মারা হয়। ডং মারা কি, কামানের ধ্বনি দিয়ে তোপ দিয়ে ধ্বনি মারা হয়। সেই ধ্বনিতে সবাই জেনে যায় রাজপুত্র চলে এসেছে। রাজপুত্র চলে এসেছে। এখন তো এখন রাজপুত্রের সাথে বিয়ে হবে। রাজপুত্রের সাথে বিয়ে হলো। বিয়ে হয়ে সবাই মিলে আনন্দ করছে, কিন্তু রাজপুত্র মন খুশি না, বেজার হয়ে আছে। কেন বেজার হয়ে আছে? তার যে এত বড় রাজ্যের 101টা কপিলেশ্বর গরু, সেই গরুর মালিক ছিল সে, এখন সে নিঃস্ব। সে দিন দিন শুকায় যায়, খায় না, রানীর সাথে কথা বলে না। রাজাকে অভিযোগ জানা হলো। রানী বলল যে আমার এই রাজ রাজকুমারের সুচিকিৎসা করতে। একদিন রাজা ডেকে পাঠালো দরবারে, বলল যে এর সুচিকিৎসা করার কি আছে? তখন বলল, আমার সুচিকিৎসা আপনি করতে পারবেন না, কারণ আপনি যদি 7 সমুদ্র 13 নদী পানিকে ফাটিয়ে ফেলে দেন, ফাঁকা করে দেন, আমি এক রাতে 7 নদী 13 বিল দুধ দিয়ে ভরে দেবো, এবং এতগুলো আমার ক্ষমতা আছে। আপনার তো এর কাছে কিছুই নেই। তাই আশ্চর্য হয়ে গেল। রাজা এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সে প্রস্তুত নিল। সমস্ত রাজ্যের লোকজনকে ডাকলো, বলল যে নদী 13 বিলকে ফাঁকা করে দাও, আমরা একে ওর দুধ দিয়ে ভরবো। আর যদি দুধ দিয়ে না ভরতে পারে তবে তার গর্দান উড়িয়ে দেবে। ঠিক আছে, ফাঁকা করে দেওয়া হলো। সেই রানী রাজপুত্রকে সোনার বাঁশির উপর বসে এনে দিল। সেই বাঁশি দিয়ে তখন ফুঁক দিল। 101টা গোবিনের গরু আসলো, এসে তখন সব 7 নদী 13 বিল দুধ দিয়ে ভরাই দিল।
মহা আনন্দে সুন্দর জীবনযাপন করতে লাগলো। এখানে 101টা কপিলেশ্বর গরুর গল্প ইতি হচ্ছে। আল্লাহ হাফেজ।